ওয়েলকাম টু সাজাওয়াট ইন্টেরিয়র ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদের পুরনো বাড়ি যেখানে আপনারা বসবাস করছেন যেই ফ্ল্যাটে, সেটার ফার্নিচার কোথায় কিভাবে সেট আপ হবে, মানে আপনার বেসিক রিকোয়ারমেন্ট কি সেইগুলো তুলে ধরবো, সেই কাজগুলো দেখাবো। একটা বেসিক আইডিয়াস আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে যা কিছু আপনি ফার্নিচার দেখছেন সেগুলো আপনার রেডিমেড বেড আছে, ড্রেসিং ইউনিট আছে। তো এখানে আমরা কাজগুলো যেগুলো করা হবে, ইন্টেরিয়ার বলতে হলে একটা বাড়ির কালার কম্বিনেশন থেকে শুরু করে পুরো কাজটা আপনার যেভাবে করা হয়, তো এখানে যেখানে আপনারা বসবাস করছেন সেখানে আপনি কাজ কিভাবে করাবেন এই নিয়ে বলতে হলে প্রথমে আমি আপনাকে বলবো, এখানে যেগুলো পুরনো ফার্নিচার আছে কিছু জিনিস, যেমন এই ড্রেসার ইউনিট, এটা আমরা ইউজ করব না। এখানে আমরা একটা স্টোরেজের জন্যে আমাদের এখানে ফার্নিশিং করব এই রুমটার মধ্যে, সেখানে আমাকে মাথায় রাখতে হচ্ছে যে আমি যে ফার্নিচারটা এখানে রেডি করছি এই ফার্নিচারের মধ্যেই আমি ড্রেসার ইউনিটটাকে নিয়ে চলে আসব। এখানে আপনার ড্রেসার ইউনিট হচ্ছে, তার পাশে দেখছেন এটা আপনার স্লাইডিং ওয়ার্ডরোব হচ্ছে। স্লাইডিং ওয়ার্ডরোব করছে এই কারণে যে বেডটা যেই পজিশনে বাস্তু হিসাবে ব্যাকরেস্ট হেড যেদিকে আছে, তো এই পজিশনটা যে পাল্লা যদি করতাম তো এখানে পজিশনটা হয়ে উঠতো না। তো এইভাবে এটা আপনার স্লাইডিং ওয়ার্ডরোব। আর একটা সেকশন আপনি দেখছেন, এটা আপনার 3 ফিট 3 ইঞ্চি 6.5 ফিট বাই 6 ফিট, এর উপরে আপনার লফট হবে। আর এখানে ফল সিলিংয়ের কাজ হচ্ছে না। এখানে ফল সিলিং করতে হলে, যে বাড়িতে আপনি বসবাস করেন সেখানে যদি আপনি ফল সিলিং করান, তো সেই ক্ষেত্রে কী হবে, যে আপনার ওয়ালে যেগুলো পেন্ট হয়ে আছে তো সেইগুলো আপনার ফল সিলিংয়ে পুট্টি করতে গিয়ে, পেন্ট করতে গিয়ে সেই ছিটা পড়ে আপনার বাকি ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবে। মানে সেই ক্ষেত্রে আপনার একটা কস্টিংয়ের তো ব্যাপার আছে, এখানে আপনার কস্ট বেড়ে যাবে, খরচ বাড়বে, আর তার সাথে জিনিস নোংরা হয়ে যাবে। তো এইগুলোকে আমরা এখানে করব না, ইগনোর করব। এখানে আমাদের মেনলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্টোরেজের জন্য, লুক ওয়াইজ দেখতে ভালো লাগবে, প্লাস স্টোরেজের জন্য। তারপরে আপনি যখন 5-10 বছর পর যখন আবার পেন্ট করাবেন তখন পেন্ট করাতে পারেন। এখন যতটা খরচ কমের মধ্যে বেসিক যে জিনিসগুলো স্টোরেজ, তো স্টোরেজ হিসাবে স্লাইডিং ওয়ার্ডরোব আর এই ড্রেসার ইউনিট যেটা আছে পুরনো, ওটা থাকবে না। এখানে আপনার নতুন করে হচ্ছে, তাহলে একসাথে উপরে লফট হয়ে যাচ্ছে, ওর মধ্যে স্টোরেজ থাকছে, এর মধ্যে আপনার 2টো করে ড্রয়ার থাকছে, এখানে হ্যাঙ্গিং সেকশন থাকছে, নিচে সেলফ থাকছে। এইভাবে একটা ওয়ার্ডরোব রুমের মধ্যে আপনি রেডি করতে পারেন। আর তার সাথে আপনি ড্রেসার বা ওয়ার্ক স্টেশন, স্টাডি ইউনিট এগুলো আপনি করতে পারেন। আর এই বেডরুমের এদিকে আপনার যেটা আছে, এখানে একটা ক্যাবিনেট পাল্লা হচ্ছে, যার মধ্যে এই জায়গাটা পোর্শনটা আপনার ওপেন থাকছে, এখানে পাল্লা হয়ে যাচ্ছে স্টোরেজের জন্য। আমরা মেনলি এখানে স্টোরেজ কথাটা বারবার বলছি, এটাকে আমরা ফোকাস করছি, কারণ একটা পুরনো বাড়িতে আপনার পুরোপুরিভাবে ইন্টেরিয়ার করা পসিবল না। তো এখানে দেখবেন উপরে যদি দেখায়, এখানে একটা চেক পয়েন্ট ছিল। এই চেক পয়েন্ট যদি থেকে থাকে, মানে আমরা আলাদা করে জিনিসটাকে নষ্ট না করে, কনসিল ইত্যাদি করে, ওয়াল খারাপ না করে, ওই চেক পয়েন্ট থেকে আমরা লাইটিংয়ের ব্যবস্থা, যেটা ড্রেসার ইউনিটে, সেখান থেকে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করব। আর উপরে একটা, এখানে টিউবলাইট ছিল, টিউবলাইট খুলে দেওয়ার জন্য এখানে উপরে একটা আমরা এখানে একটা সারফেস লাইট ইউজ করব। এটা একটা বেডরুম, এখানে জাস্ট এটা হচ্ছে, আরও একটা বেডরুম আছে, আপনাকে নিয়ে যায়। এটাও একটা বেডরুম দেখছেন, এই বেডরুমে আপনার বেডের ব্যাকরেস্টটা এদিকে আছে। তো এখানে একটা দেখছেন এদিকে একটা পুরনো আলমিরা সলিড উডের করা আছে। তো একে নষ্ট না করে এর পজিশন ছেড়ে দিয়ে আমরা বাকি এখানে যে জায়গাটা পেয়েছি আপনার, এটা আর কি লফট হাইট পর্যন্ত যাচ্ছে না, কারণ লফট হাইটে নিয়ে গেলে এর উপরে ডিজাইনটা আছে নষ্ট হবে। তো এতে একটা জাস্ট স্টোরেজের ক্ষেত্রে আমরা এই কাজটা করছি। এখানে আপনার পাল্লা হবে, 3টে পাল্লা হবে। আর এখানে আপনার সুইচ বোর্ড ছিল, তাই সুইচ বোর্ড থাকার জন্য এখানে জায়গাটা ছেড়ে দিয়ে এটা নিচে ডয়ার পাল্লা করে দিয়ে উপরে স্টোরেজ হিসাবে এটা আমাদের কাজে লাগছে। আর ব্যালকনিতে এখানে এটা একটা স্টোরেজ ক্যাবিনেট পাল্লা হচ্ছে।
আর এর সাথে আপনাকে লিভিং রুমে নিয়ে যায়, সেখানে একটা টিভি ইউনিট, সেটারও পারপাস হচ্ছে আপনার স্টোরেজ। আপনাকে দেখাচ্ছি। এখানে দেখছেন যে টিভি ইউনিটটা আছে, জাস্ট এটা টিভি ইউনিট না রেডি করে, মডুলার টিভি ইউনিট না রেডি করে স্টোরেজ পারপাসের জন্য আমরা নিচে স্টোরেজ ক্যাবিনেট পাল্লা করব। আর এই সাইডটা ফাঁকা আছে, এটাও আমরা 6.5 ফিট হাইট পর্যন্ত স্টোরেজের ব্যবস্থা করব। এর সাথে আপনাকে আমি ডাইনিং স্পেসে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল, যেটা এখানে ছিল। এটা হচ্ছে আপনার ফ্রিজ। এর পাশে যে জায়গাটা আমরা পাচ্ছি, এটাকে আমরা ক্রকারি ইউনিট করছি। এর মধ্যে পাল্লা স্টোরেজ এর মধ্যে হচ্ছে। আর এখানে দেখবেন একটা, দাদা 1 মিনিট বন্ধ করো, দাদা 1 মিনিট বন্ধ করো। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটা হচ্ছে আপনার কিছু ড্রয়ার্স আছে আর গ্রসারি ইউনিট রাখার জন্য এটা করা হয়েছে। এর মধ্যে এইভাবে ডিজাইন করে এটা আপনার এখানে পুট হবে, যাতে কোনো জিনিস বাইরে আউটসাইডে পড়ে না যায়, তাই এটা আমরা একটু উপরে বাড়িয়ে দিয়েছি। এটা আপনার পুট হচ্ছে এখানে, আর ওর উপরে আপনার মাইক্রো ওভেন থাকবে। এইভাবে আমরা ফার্নিচারগুলো কাস্টমাইজ স্টোরেজের ব্যবস্থা, যেখানে যে সাইজ পাচ্ছি কাস্টমাইজ করে স্টোরেজের ব্যবস্থা করা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কিচেনটা আপনাকে দেখাই। কিচেনে দেখছেন এখানে আপনার ওয়াল মাউন্ট করা আছে আপনার চিমনিটা, এই চিমনি এখানে আছে, আর তার দুপাশে জানালা আছে। এই কারণে ফেস হাইটে ক্যাবিনেট করার জায়গা নেই বা প্রয়োজন নেই। কস্ট সেভিং করার জন্য আমরা জাস্ট এখানে লোয়ার যে পোর্শনটা আছে এখানে আমরা ফ্রেম পাল্লা করব। আপনি এখানে দেখছেন যে সেলফ দেওয়া আছে, ব্ল্যাক স্টোন গ্রানাইটের সেলফ দেওয়া আছে, জাস্ট ফ্রেম করে পাল্লা করা হচ্ছে। আর এখানে আপনার এই যে সেলফটা আছে, বাকিগুলোতে আমি ফ্রেম পাল্লা করছি, এখানে এই সেলফটা আমি খুলে দিয়ে এখানে এক সেট আমি বাস্কেট ইউজ করবো, যার মধ্যে 3 ড্রয়ার্স থাকবে। প্রথমে কাটলারি থাকবে, তারপর আপনার প্লেট বাস্কেট, থালি বাস্কেট, 3টে জিনিস থাকছে এখানে। আর এখানে যে গ্যাস পাইপটা বাইরে থেকে আছে, এখানে একটা হোল হবে, হোল করে এটাকে আপনার ইনসাইডে নেওয়া হবে, আর এখানে ফ্রেম পাল্লা হয়ে যাবে। এগুলো সব আপনার ফ্রেম পাল্লা হয়ে যাচ্ছে। আর এটা সিঙ্কের নিচে একটা বিন হোল্ডার দিয়ে স্টোরেজ, মানে দেখছেন যে ময়লা টয়লা এখানে যেভাবে রাখা আছে, ওগুলো ওই বাস্কেটের মধ্যে বিন হোল্ডার দেওয়া হবে, ওর মধ্যে আপনার চলে যাবে, এটা পাল্লা হয়ে যাচ্ছে। এই কিচেনের কাজ এইভাবে ম্যানেজ করা হবে, কস্ট সেভিং করা হবে। আর বাকি কাজগুলো ওভারঅল কী ধরনের হচ্ছে আমি ফিনিশের পর আপনাকে দেখাচ্ছি।